বিভিন্ন প্রজাতির তিমি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের কণ্ঠস্বর বা শব্দ ব্যবহার করে। স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর মধ্যে স্পার্ম তিমি খুবই সামাজিক। ৬০ ফুট দীর্ঘ দাঁতযুক্ত এই তিমির মস্তিষ্কের আকার প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বড়। তারা গভীর সমুদ্রে চলাচল করে এবং বড় আকারের স্কুইড ও অন্যান্য মাছ শিকার করে খায়। তারা যে শব্দের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তাকে কোডাস বলে। নেচার কমিউনিকেশনস জার্নালে এবার তিমিদের যোগাযোগের পদ্ধতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করেছেন গবেষকরা। পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের স্পার্ম তিমিদের কয়েক বছরের কণ্ঠস্বর বিশ্লেষণ করে যোগাযোগ ব্যবস্থার একটি কাঠামো বের করেছেন তারা। Specifically, if you look at all the different sort of types of codas that have been observed, you find that they tend to have only a few different internal rhythms, which, just like in music, is what we call the sort of relative internal spacing between the clicks in a coda. গবেষকেরা মেশিন লার্নিং পদ্ধতিতে বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৬০টি তিমির শব্দকে পরীক্ষা নিরীক্ষা করেন। স্পার্ম তিমির ১৪৩টি শব্দের বর্ণকে আলাদা করে একটি বড় ডাটাসেট তৈরি করে তা নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। স্পার্ম তিমির যোগাযোগ ব্যবস্থা অন্যান্য তিমির চেয়ে একটু ভিন্ন ধরনের। যেমন অনেক তিমি গান, শীষ, কিচিরমিচির ও বিভিন্ন কণ্ঠস্বর ব্যবহার করে। এখানে শুধু তাদের শব্দগুলোর কোড সম্পর্কে গবেষণা করা হয়েছে। এর অর্থ খুঁজে বের করতে আরও অনেক গবেষণার প্রয়োজন। It's just about the structure of these codas and not about what they mean. And that's something that we're actually actively working on right now. And what makes that problem challenging is to link this structure that we're finding to meaning. You really need to figure out how these sounds that the whales are producing ground out in their behavior and in their social dynamics. গবেষকদের আশা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে মানুষ একদিন তিমির সঙ্গেও যোগাযোগ করতে পারবে। এই ঘটনা বাস্তবে রূপ নিলে প্রথমবারের মতো অন্য কোনো প্রজাতির ভাষা বুঝতে পারবে মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।